সুধীমণ্ডলী, আমরা আছি এখন আগলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের ভিতরে, ইউনিয়ন পরিষদ সংলগ্ন এবং সাথেই একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এখানে সেই ঐতিহাসিক যে বাঁশের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাঁশ শিল্পীরা, এটা এই রত্নপুর গ্রামটিকে একসময় বাঁশের গ্রাম বলা হতো। মাইলের পর মাইল বাঁশ দ্বারা আচ্ছাদিত ছিল এই গ্রামটি। তাই একসময় বাঁশ ও বাঁশজাত পণ্য সামগ্রীকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছিল মানুষের জীবন ও জীবিকা। কালের পরিক্রমায় মানুষের পেশায় এসেছে নানামুখী বৈচিত্র্য। তাই আগের মতো রত্নপুর গ্রামটির মানুষ বাঁশজাত পণ্য নিয়ে এখন আর ভাবে না। এর সাথে কথা বলবো। আপনার নাম কি? মোস্তাফিজুর রহমান ভাই, কেমন আছেন? তো আপনারা যে এই বাঁশগুলো প্রসেস করেন, আপনাদের কি ডেইলি বেসিসে কোনো পারিশ্রমিক দেওয়া হয় কিনা? না, আমরা টাউন হিসেবে মানে প্রোডাকশনে কাজ করেন। তাই আপনার মনে করেন এই প্রোডাকশনে আপনারা ডেইলি কত টাকা আপনার? 5 থেকে 600 টাকা। 5 থেকে 600 টাকা হয়। তো এগুলো সাধারণত কোথায় যায়? এগুলো গ্রামে হাট আছে, বাটাজোর হাট আছে, কালীবাড়ি আছে, তর্কি আছে। যে অনেকে আছেন যারা এই পেশার সাথে জড়িত আছে, এদের বাপ দাদাও ছিল এই পেশার সাথে, এরকম লোক আছে। হ্যাঁ, এটা বেশিরভাগই। কিন্তু না, তারপরে দেখা যায় কি অনেক সময় চাকরি করছে, কেউ কি করবে, ট্রাক চালাইছে একদিন, এসে দেখেছেন কি করবে, তখন ওই ব্যবসায়ীটা করছে বা মানে এই হিসেবে তারা ব্যবসায়ী বাঁচা লাগবে। জি 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 না, ব্যবসা তো আপনার কাজ তো কোনোটাই ছোট না। আমার দৃষ্টিতে মনে হয় যে একটা মহৎ পেশা। কারণ এই চাকরি করছে, চাকরি নাই, কি করবে, করোনা চাকরি গেছে, আইসে ব্যবসা করা। করোনাকালীন সময় অনেক দ্বিতীয়ত করোনার পরে ধস নামছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একান্ত বাধ্য হয়েই এই পেশার সাথে যারা এখনও জড়িত রয়েছেন, তারা আজ রয়েছেন বিভিন্ন সমস্যায় জর্জরিত। মহাজন লগ্নিকারক ব্যাপারীদের চাহিদা মেটানোর পর যেটুকু অবশিষ্ট থাকে, এই নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হয়।